মহারানী রত্না কই, ঘুম শেষ হয়নি আপনার? বাড়ির কাজ কাম সব পড়ে রয়েছে, কাম কাজ সব করবে কি শুনি? মামি, আমি এতটুকু একটা বাচ্চা মেয়ে, আমি সব কাজ করতে পারি? যতটুকু পারি তা তো করি। কাজ করতে পারো না, ঠিক মতো খেতে পারো? বসায় বসায় খাওয়াতে পারবো না আমি? আপনার বাবা মা কি আপনার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে নাকি? দ্রুত বাড়ির সব কাজ কর, না হলে খাবার পাবি না আজ। ঠিক আছে মামি, আমি সব কাজ করে দিচ্ছি। তুমি আমাকে কিছু খেতে দিও, রাতেও আমি না খেয়ে আছি। সবগুলো কাজ শেষ কর, তারপর দেখা যাবে। যাই, কি আর করার, সবগুলো কাজ করে দিই। কাজ করতে করতে আমার জীবনটা যেন বের হয়ে যাচ্ছে। মামা মামি বাড়িতে নেই। যাই, এই ফাঁকে জঙ্গলে গিয়ে একটু মনের দুঃখে কান্না করে আসি। আল্লাহ, তুমি আমাকে কেন জীবিত রেখেছ? বাবা মার সাথে আমাকে নিয়ে গেলে না কেন? মামি আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়, ঠিক মতো 3 বেলা খেতেও দেয় না। না খেয়ে অনাহারে আমি শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে বাবা মার কাছে নিয়ে যাও। যাই, মামা মামি আবার চলে আসবে। আমাকে বাড়িতে দেখতে না পেলে আবার অনেক মারবে। ইসরে, এখানে একটি পেঁপে গাছের চারা পড়ে রয়েছে। গাছটি মনে হয় ঠিক আমার মতোই দুঃখী, যত্নের অভাবে মারা যাচ্ছে। গাছ, তুইও দুঃখী, আমিও দুঃখী। তোকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে তোকে রোপণ করব। এখন থেকে তোর আমি যত্ন নেব। এই বান্দির বাচ্চা, তুই কই গেছত বাড়ি ঘরের কাজ রেখে? মামি, আমি একটু পাশের বাড়িতে গেছি। পাশের বাড়িতে যাস আমাদের নামে বদনাম করার জন্য? তোর আজকে খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ, আমি কি করে এত বেলা না খেয়ে থাকবো? আমি তো না খেয়ে মারা যাব। রত্না, কই তুই? খাবার খেতে আয়। রত্নার খাবার দাবার বন্ধ। বাড়ির কাজ রেখে অন্য বাড়িতে গিয়ে আমাদের নামে বদনাম করে, তার আজ খাওয়া বন্ধ। কি বলো তুমি? এতটুকু বাচ্চা মেয়ে না খেয়ে থাকবে কিভাবে? তুমি বেশি ফন্ডিতি করো না, তাহলে তোমার খাবারও বন্ধ হয়ে যাবে। মামি, আমাকে 4টা খেতে দাও না, না খেয়ে তো আমি মরে যাব। এতটুকু বাচ্চা মেয়ে আমি কিভাবে এত বেলা না খেয়ে থাকবো? মামি, আমি মরে যাব। মর, না হয় বাস, আমার এত কিছু জানার দরকার নেই। কাজ নাই, খাওয়াও নাই, মামা মামি বাড়িতে নাই। যাই, এই ফাঁকে আমি পেঁপে গাছটা রোপণ করে আসি। গাছ, তুই এখানে থাক। প্রতিদিন আমি তোর গোড়ায় পানি দেব, তোর যত্ন নেব। আজ থেকে তুই আমার বন্ধু হয়ে থাকবি। যাই, এখন চলে যাই, মামা মামি এসে পড়ার আগে। কিরে, কই গেছত? আমরা বাড়িতে না থাকলে অন্য বাড়িতে গিয়ে ভাত খাস?
বুঝছস, আমরা বুঝতে পারবো না। না মামি না, আমি পাশের বাড়ির সকিনার কাছে গেছি। সকিনা বলেছিল তাদের বাড়িতে একটু যাওয়ার জন্য, তাই গেছি। মানুষের বাড়িতে গিয়ে ভাত খাস? না মামি, আমি ভাত খাইনি। আচ্ছা যা, পরের বাড়িতে যেহেতু খেয়ে এসেছিস, আজকে দুপুরে তোর খাওয়া বন্ধ। তুই দুপুরের ভাত পাবি না কিন্তু। মামি গো, মামি আমারে উপাস রাখো না, আমি যে আর পারছি না, আমাকে একটু দয়া করো, একটু দয়া করো, 4টি ভাত খেতে দাও। কোনো দয়া মায়া হবে না, যা বাড়ির কাজ কর। কিরে, রত্নাকে তো খেতে দেই না, তাহলে এত সুন্দর মোটা তাজা হয় কিভাবে? ব্যাপারটা তো আমাকে দেখতে হবে। পরের দিন সকালে রত্না বাড়ির সব কাজ করে পেঁপে গাছের কাছে যায়। পেছন পেছন তার মামিও যায়। ও, তাহলে এই ব্যাপার, এই গাছের পেঁপে খেয়ে এত মোটা তাজা হচ্ছে। কিন্তু আমি তো পেঁপে গাছ এখানে রোপণ করিনি, তাহলে এটা আসলো কোথা থেকে? কিরে রত্না, এই গাছের পেঁপে খেয়ে এত মোটা তাজা হচ্ছস? আমি আজই এই পেঁপে গাছটা কেটে ফেলবো, যেন আর কখনো পেঁপে না খেতে পারিস। মামি তুমি পেঁপে গাছটি কেটো না, এটা আমার বন্ধু, দয়া করে তুমি পেঁপে গাছটা কেটো না মামি। তোর কোনো কথাই শুনবো না আমি, আজ গাছটি কেটে ফেলবই। আমি জাদুর পেঁপে গাছ, আমাকে কাটার পরিণাম ভালো হবে না। ও মা, দেখছি এই গাছ কথাও বলতে পারে। তুই আমাকে কাটবি? দেখ আমি তোর কি করি। ওরে বাবা রে, ওরে মা রে, ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। রত্নার সাথে তুই সব সময় এমন করছ, কিন্তু তখন তার কাছে কেমন লাগে? আমি আর কখনো রত্নার সাথে খারাপ ব্যবহার করব না। রত্না তুই আমাকে বাঁচা। বন্ধু, তুমি আমার মামিকে ক্ষমা করে দাও। রত্নার কারণে তুই আজ বেঁচে গেলি, আর কখনো যদি রত্নার সাথে এমন করছ, তাহলে তোর ভালো হবে না। মা, তুই আমাকে ক্ষমা করে দে, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি।